রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কর্মধারয় সমাসের আরও একটি প্রকার। রূপক কর্মধারয় সমাসটাতে পরপদের অর্থই প্রাধান্য পাবে। তবে এই সমাসটাকে চেনার সবচেয়ে বড় নিদর্শনটা হচ্ছে যে এই সমাসটা অদৃশ্য কোনো বস্তুর সাথে অদৃশ্য কোনো বিষয়ের সাথে তুলনা করা হবে। যেমন এই সমাসের পূর্বপদটা এমন একটা বিষয় হবে যেটা ধরা ছোঁয়ার বাইরে থাকবে। তার মানে ওই পদটাকে ধরা ছোঁয়া না গিয়ে শুধুমাত্র অনুভব করা যাবে। বিষাদ সিন্ধু, মন মাঝি, ক্ষুধা অনল, কালসাপ এগুলো রূপক কর্মধারয়ের সমাসের উদাহরণ। আমরা কিভাবে বুঝতে পারছি? যেমন এখানে যে শব্দগুলো রয়েছে পূর্বপদ, এই পূর্বপদগুলো এমন কিছু যা অদৃশ্যমান, যা কখনো আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতেও পারি না, শুধুমাত্র এইগুলোকে অনুভব করা যেতে পারে। এই সমাসটার ব্যাস বাক্যটা আমরা একটু চিনে আসি। রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করতে হলে পূর্বপদ যোগ মাঝখানে রূপ অথবা মতো, যেহেতু এটা তুলনা করে পরপদ। ওকে, এটাই হচ্ছে এই সমাসের ব্যাস বাক্য। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিষাদ সিন্ধু। বিষাদ মানে কি? বিষাদ মানে হচ্ছে কি দুঃখ, কষ্ট। তার মানে এত কষ্ট যেটা সাগরের সমান, মানে সাগরের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এই দুঃখ কষ্ট কি কখনো দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তাহলে আমরা বলতে পারি ব্যাস বাক্য বিষাদ রূপ সিন্ধু। হয়ে গেল বিষাদ সিন্ধু। ওকে, মন মাঝি। তাহলে মন মাঝি এটা কি রূপক কর্মধারয় সমাস? ওকে, কিভাবে বুঝলাম? কারণ পূর্বপদটা হচ্ছে অদৃশ্য। যেমন কি মন, মনকে আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। তাহলে মন পূর্বপদ প্লাস রূপ এবং কি পরপদ, ব্যাস হয়ে গেল। ঠিক একইভাবে তোমরা ক্ষুধানল, কালসাপ দুইটি সমাস ঝটপট করে লিখে কমেন্টে পাঠিয়ে দাও।